গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন দেখো সকাল সম্ভবত 8টা বাজে। তো ঘুম থেকে উঠেছি আজকে অনেকটাই সকালে। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম আমার প্রায় কমপ্লিট, প্রায় বলতে সবটাই কমপ্লিট, কিছুটা রেখেছি। তো সেটা পরে করলেও চলবে। তো ভাবলাম ব্রাশটা আগে করে নিই। তো ব্রাশ করে চলে এসেছি ঘরে। তো মেয়েকে ডাকছি, কখন থেকে উঠছে না, যেহেতু ওকে পড়াতে আসবে, টিউশন আছে। অনেকক্ষণ থেকে ডাকতে ডাকতে কী বলতো, আমি ওঠার থেকে ওকে ডাকতে থাকি, তারপরে বাইরের সমস্ত কাজ সেরে ঘরে আসবো, তারপরে ও উঠবে। এটা রোজকার ডিউটি আমার। তো তারপরে দেখো ঘরে কিছু জামা কাপড়ও মেলেছি। বৃষ্টি ছিল না বাইরে, কিন্তু আমাদের বাড়িতে না এখন ওয়েদারটা তো চেঞ্জ হয়েছে, তো এই দিনে রোদ কম পায়। তো আমার জামা কাপড় স্নানের পরে যেগুলো হয় আর কি, তো সেটাও স্নান সারতে সারতেও আমার প্রায় 2-3টে বেজেই যায়, যার জন্য আর কি জামা কাপড় শুকিয়ে উঠতে পারে না। তো দেখো এটা আমার প্রায় রোজই দেখবে আমাদের ঘরে এরকম জামা কাপড় মেলা। তো সেই জামা কাপড়গুলো যেহেতু এখনও ফ্যান চালাই ঘরে, রাতে কিন্তু ঘরে বেশ গরম লাগে। ফ্যান চালিয়ে ঘুমালে গরম লাগে, সাথে হালকা পাতলা 1-2 কাঁথা নিলে বেশ আরামে ঘুম হয় আর কি। তো সেটাই করা হচ্ছে এখন সবাই মিলেই। 2 কাঁথা নিয়েছি, একটা আমার মেয়ে গায়ে দেয় আর একটা আমি আর তোমাদের দাদা ভাই, দুটো দিয়েই হয়ে যায় আর কি। তো দেখো বিছানাটা এখানে পরিষ্কার করে নিলাম, করে জামা কাপড়গুলো নামিয়ে নিলাম, পরে গিয়ে বাইরে মেলবো। প্রচুর জামা কাপড়, অনেক দিন পরে রোদ উঠেছে জানো, প্রায় 3-4 দিন হয়ে গেল রোদ নেই, বৃষ্টি। তো আজকে রোদ উঠেছে, তো মনে হচ্ছে যা কিছু আছে সব বের করে দিই। কী বলো তো, ফ্যানের হাওয়ায় শুকিয়ে গেলেও না ওই একটা ভেজা ভেজা ভাব, ঘর শুদ্ধ কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায়, ভালো লাগে না আর কি। তো যেটাই ধরবো মনে হচ্ছে সবটাই ভিজে। তো যা কিছু আছে সবটাই বাইরে বার করে দিব আজকে, যেহেতু রোদ কিন্তু ভালো। আগে বলেছিলাম না যে খবরে শুনেছি বৃষ্টি, তো সত্যি সেটাই ছিল, কিন্তু হঠাৎ করে দেখো ওয়েদার কেমন চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আকাশ দেখে বোঝাই যায় না যে বৃষ্টি। মাঝখানে মনে হচ্ছিল কি ঠান্ডা বুঝি পড়েই গেল, সোয়েটার চাদর বার করতে হবে। এখন আবার মনে হচ্ছে যে না, এবছর সেই গরম। এরকম মানে হয় না, যখন বৃষ্টি থাকে বৃষ্টি ভালো লাগে না, রোদ উঠলে রোদ ভালো লাগে না, ঠান্ডা থাকলেও ভালো লাগে না, গরম থাকলেও ভালো লাগে না। এটাই হচ্ছে আমাদের কি বলি, আমাদের সব দিকেই সমস্যা। তো এখানে দেখো মেয়ের সঙ্গে গল্প করছি আর চা খাচ্ছি। আজকে তেমন কিছু ছিল না চা, মানে খাবার দেওয়ার মতো মেয়েকে। তো আমার মেয়ে চা খায় না আজকে, যেহেতু উঠতে একটু দেরিও হয়েছে আর ও স্কুলে যাবে। তো ভাবলাম যে এখন চা খেতে খেতে প্রায় 9:15 বাজছে, তো এখন যদি ওকে অন্য কিছু খেতে দিই যাওয়ার আগে ভাত খেতে পারবে না। তো সেই জন্য বললাম আমার সঙ্গে বসে চাই খা। তো চাও খাবে না, ওই বিস্কুটটা যতক্ষণ চলবে আর কি, চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কিটটাই খাবে। তো এমনি তো সেভাবে কথা বলা হয় না ওর সঙ্গে, সারাদিন কাজেই ব্যস্ত থাকি। তো ওই যে এখানে বসেছি খেতে, ও আর আমি খাচ্ছি আর গল্প করছি। ও খেতেও কতটা সময় নেয়, আর বসে বসে ভাবছি এরপরে কি করব না করব। তো বিছানাটা ঝেড়ে নিয়েছি, এখন চলে যাব। বেশ কিছু জামা কাপড়ও আছে, জামা কাপড়গুলোকে আগে গুছোতে হবে। মানে কি বলি আর, প্রচুর কাজ। রোদ উঠলেও কাজ আরও বেড়ে যায়, বৃষ্টির পরে যখন রোদ উঠবে দেখবে অটোমেটিক কাজ বেড়ে গেছে। তো বাইরে কিছু জামা কাপড় রেখে এসেছি, এগুলো এখনই মেলবো না, কেন কি ঘুম থেকে উঠেই না বাড়িতে রোদ পড়ে না। রোদ আস্তে আস্তে মোটামুটি 11টা বেজেই যায়। মানে বললাম না, এই দিনে জামা কাপড় শুকানো আমার খুব ঝামেলা। তো বাড়ির সামনে যে রাস্তাটা আছে না, সেখানে একটা রশি বাঁধা আছে আমার। তো সেখানে মোটামুটি যেই সব জিনিস একটু ভারী, সেই সব জিনিস ওখানে নিয়ে দিয়ে আসি আর কি। শীতকালটা আমার খুব কষ্টই হয়ে যায়, কি আর করা যাবে। গরমে টেকা যায় না গরমের জন্য, আর শীতে থাকা যায় না মানে রোদের জন্য, রোদই নেই। আর কিছুদিন পরে দেখবে রাস্তায় বসে আছি, সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর আজকে পঞ্চমী, তো এখন একটু পুজো পুজো মনে হচ্ছে আর কি। তো বাড়ির সামনে লাইট ফাইট দিয়ে তেমন ভালো করে সাজায়নি, তবে অন্যবারের তুলনায় ভালোই আছে। এই বছর আমাদের মনে হচ্ছে যে না সত্যি পুজো,
কেন কি কোনো বাড়ির সামনে না এত দূর পর্যন্ত লাইট থাকে না, ওই রাস্তায় যে হয় না রাস্তার খুঁটির মধ্যে যে লাইটগুলো থাকে কতটা দূরে দূরে তেমনই থাকে। তো এবছর ঘর থেকে বেরিয়েই মনে হচ্ছে যেন পুজো ঘুরতে যাই আর না যাই, মানে এসব দেখলেই মনটা ভালো হয়ে যায় আর কি। তো দেখো দেখতে দেখতে পঞ্চমীও চলে এলো, দেখতে দেখতে পুজোও কেটে যাবে। পুজোর আগেই যত আনন্দ, পরে আর আনন্দ থাকে না। তো আমার ভালো লাগে আর কি দশমীটা, কেন কি দশমী একদম বাড়ির সামনেই, আমাদের যে নদী সেই নদীতেই হয়, বাড়ির সামনেই একদম মেলাটা বাড়ির সামনেই বসে। কিছুটা ভিতরে গিয়ে দশমীর মেলাটা হয়, মানে বিসর্জন ঘাটটার কিছুটা দূরে গিয়ে, তো সেখানেই বিসর্জন হয়। তো আমাদের সেই দিনটাই একটু মজা হয়, কেন কি সেই দিন আমি সারাক্ষণই ওইখানেই থাকি, সন্ধ্যার থেকে প্রায় 11:30 12টা পর্যন্ত। আর এখন তো অনেকটাই ছোট হয়ে গেছে দশমীর মেলাটা, আগে না অনেকটা বড় হতো, অনেকটা জায়গা জুড়ে হতো। তো আর বাঁধটাও এমন ছিল না, আমি মোটামুটি 15 না আরও বেশি, 17-18 বছর আগের কথা বলছি। ওই সময় না নদীটা আরও ওদিকে ছিল, এখন নদীটা অনেকটাই আমাদের এইদিকে চলে এসছে পাড় ভেঙে ভেঙে। তো নদীটা আগে এত বড়ও ছিল না, ছোট ছিল। তো একদম আমাদের যে শনি মন্দিরটা দেখেছো তোমরা, তো সেই জায়গাটাই কিন্তু মেলাটা হতো, আবার বিসর্জনও সেখানেই হতো। বেশ অনেকটা পাড় ছিল আর কি। তো এখন আর সেখানে হয় না, কেন কি নদীটা ভাঙতে ভাঙতে কতটা এইদিকে চলে এসছে, এখন আর জায়গা নেই। সেই জন্য আর কি আর একটু ভেতরে যেতে হয়। আর ওখানে বিসর্জন ঘাটও করেছে নতুন করে, সম্ভবত 3-4 বছর হলো ওটা হয়েছে। ওখানেও বেশ মজা হয়। আর আমাদের এখানে কি বলতো, আগে না কোচবিহারের অনেক ঠাকুরই এখানে আসতো, এখন অনেক জায়গায় জায়গায় ঘাট হওয়াতে এখন একটু ঠাকুরের পরিমাণটা কমে গেছে। সেই জন্য আর কি মেলাটা এখন 12টা পর্যন্তই হয়। আর আগে না 1:30-2 বেজে যেত, আর একদিনে শেষও করতে পারতো না, পরের দিন আবার 2 দিন ধরে হতো আর কি। তো এই যে দেখো রান্নাঘরে ঢুকে এসেছি, মাছ, এটা হচ্ছে মাছ। তো মাছগুলোকে হচ্ছে এনেছিল তোমাদের দাদাভাই আগের দিন, তো আগের দিন কিছু খেয়েছি। আর এখানে এই যে আছে কিছু, তো ফ্রিজে রেখেছিলাম। এটা না ইসে মাছ, তোমার বোয়াল মাছ আছে, আইড় মাছ আছে, আর হচ্ছে কয়েকটা পুঁটি। তো এগুলো সবটাই নদীর মাছ, তোরসা নদীর মাছ। তো এই সব মাছ আমার খেতে বেশ ভালো লাগে, কেন কি অন্য না এই সময় পুকুরের মাছটাকে খেতে কেমন একটা গন্ধ গন্ধ লাগে, আমার লাগে কেমন একটা না কাদা কাদা গন্ধ হয়, তো খেতে পারি না। তো নদীর মাছ আমার বেশ ভালো লাগে। নদীর মাছটা দেখো দেখলেই বোঝা যায় কতটা পরিষ্কার। তো এখানে ধুয়ে নিচ্ছি একটু। আর না তোমাদের কি বললাম, যে বোয়াল মাছের না একটু পিছলে পিছলে ভাব থাকে, তো সেটা লবণ দিয়ে মেখে নিলে কিছুটা পরিষ্কার হয়। তোমাদের দাদাভাই অনেকগুলো মাছ এনেছিল, 2 দিন খেলাম, মানে বুঝতেই পারছো এখনও কতগুলো আছে। তো এইগুলোকেই রান্না করব। তো এখন যেহেতু সকালে আগে দোকানের খাবার নিয়ে যেতে হবে, এখন যদি মাছ রান্না করতে বসে অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য সকালবেলা আর মাছ রান্না করব না, 4টে মাছ নিয়ে নিলাম, ওই 4টেকে ভাজা করব। ডাল রান্না করেছি, ডাল ভাত, ওই যে ওইদিকে ডাল হচ্ছে, ভাত তো হয়েই গেছে। তো এখানে মাছটাকে ভাজা করে নিচ্ছি। তো এটা দিয়েই সকালের খাওয়া হবে, দিয়ে আসব, তারপরে এসে মাছের ঝোল রান্না করব। নদীর মাছ না তোমরা যেভাবেই রান্না করবে বেশ ভালো লাগে খেতে। আর এই দিনে বিশেষ করে মূলো, আলু, বেগুন এইসব দিয়ে করলে কিন্তু দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে খেতে। আর মাছ আমি খাই না বলি, কিন্তু একদমই যে খাই না তা না, মানে একটু ভালো মাছ হলে আমার, তাহলে আমি অল্প স্বল্প খাই আর কি। এটা যেমন নদীর মাছ, এটাতে কিন্তু কোনো রকম কোনো গন্ধ কিচ্ছু পাবে না, আমার লাগে না আর কি। তো সেই জন্যই এই মাছটা আমি খাই। আর আমার চালানি মাছও না ভালো লাগে না, কতদিনের মাছ থাকে সেটা আবার মানে পচে না ঠিক, কিন্তু কি বলতো অনেক দিনের বাসি তো, ওই আমাদের ফ্রিজে রাখাও যে কথা, ওদের বরফের মধ্যে রেখে দেওয়া একই কথা, প্রায় 8 দিন 10 দিন সেই বরফে থেকেই যায়, সেই মাছটার আর কী স্বাদ হবে। তবে তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ এইসব মাছ, চালানি মাছ আর কি। তো আমারও ভালো লাগে না, আমার মেয়েরও ভালো লাগে না, অথচ এই মাছটা দেখো আমি আমার মেয়ে দুজনেই খাই। তো যাই হোক, অনেক কথা বললাম, এখানে রান্নাবান্নাও চলছে।
মেয়ে আবার স্কুলেও যাবে। ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায়। দেখো আজকে পঞ্চমের দিন, অথচ কাজ আমার একই রকম। সেই জন্যই না আমার ঘুরতে টুরতে ভালো লাগে না। কেন কি সারাদিন বাড়িতে কাজকর্ম করে তারপরে ঘুরতে যাব, এসে আবার করো। আর আমরা তেমন না বাইরের খাবার খেতেও পারি না। কি বলো তো, ওই যে খায় না মানুষ বিরিয়ানি টিরিয়ানি এইসবই তো খায়। তো এক বছর পুজোতে গেছিলাম, বিরিয়ানি খেতে বসেছি আর কি। তো সবে চিকেনে কামড় পড়েছে, অমনি দেখছি যে লাল লাল কি রক্তের মতো বেরিয়ে আসছে। ওটা দেখে আমার এত ঘৃণা লেগেছিল যে তারপর থেকে আমি বন্ধ করে দিয়েছি। আমি আর বিরিয়ানি খাই না বললে চলে। ওই জন্য মানে কি, আমি যেহেতু খাই না, ওরা কেউই যায় না ওইসব খেতে, ভালোবাসলেও যায় না। একা একা করে কি আর খাওয়া যায় নাকি? আর আমার মেয়েরও খুব একটা পছন্দ না। ঘরে তো আমি মাঝে মধ্যে ফ্রাইড রাইস, তোমার চাউমিন টাউমিন এসব বানাই, তো আমার মেয়ের কিন্তু একদমই পছন্দ না। তো এখানে দেখো যে জামা কাপড় বেশ কিছু মেলা হয়েছে, দেখো আবার রাস্তায়ও কিছু আছে। আর রাস্তায় না জায়গাটা কম, যার জন্য কি অল্প অল্প মেলছি, শুকিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসছি, আবার মেলছি, এইভাবেই মানে সারাক্ষণ করছি আর কি। আমাদের বাড়ির সামনে রাস্তাটাও পাকা, তো দেখো নোংরা ঠোংরা নেই। পুজোর সময় না বেশ ভালো লাগে রাস্তা বেরোতে। সবার বাড়ির সামনটা বেশ পরিষ্কার ঝকঝকা, সবাই পরিষ্কার রাখতে পছন্দ করে, ভালো লাগে আর কি। সারা বছর তো কাজ করাই হয়, তো তার মাঝখানে পুজোর সময়টা একটা স্পেশাল। ওই সময়টা দেখবে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই পছন্দ করে। তো যেটা বলছিলাম আর কি, ওই চাউমিন টাউমিন তো মাঝে মধ্যেই আমি বানাই, যার জন্য ওসব আর কিনে খেতে ভালো লাগে না। আর খাবোই কি, দোকানে এত না মানে ছেঁড়া প্যাকেট চিড়ে যায়, আরশোলা ফুটো করে দেয়, তো সেসব তো আর বিক্রি হয় না, খেতেই হয়। এখন এত কিছু খেতে গেলে মানে এত খাওয়া হয় না, ওইসবের প্রতি আর কোনো লোভ নেই আমাদের। তো যাই হোক, এসব আর কিনে খাওয়া হয় না, আর ভাতটাই খেতে পছন্দ করি বেশি। মোমো টোমো খাওয়া হয়, সেটাও যে খুব পছন্দসই তা না, মানে ভালোবাসি, কিন্তু ওটা খেয়েই চলে যাবে এমন ব্যাপার না, ভাত কিন্তু আমাদের লাগবে। তারপরে দেখো বাজারে চলে গেছিলাম সন্ধেবেলা বাজার করতে। তো বাজার থেকে ফেরার পথে দেখো বাড়ির সামনে যে লাইটগুলো দিয়েছে, পুরো রাস্তাটাই বেশ আলো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কেন কি কখন করব শেয়ার, কি বলি মানে ভাবি বেরিয়ে একটু ভিডিও করে আসি, কিন্তু পরে না সময়টা আমি করে উঠতে পারি না, যার জন্য যাওয়া হয় না। তো ভাবছি এখন যেহেতু বাড়ি যাচ্ছি, যাওয়ার পথে একটু দেখিয়ে দিই। এই দেখো বাড়ির সামনে চলে এসেছি। তো এই আমাদের বাড়ির থেকে আরও 10 মিনিটের মতো হেঁটে গেলে পুজো মণ্ডপ পাওয়া যাবে। তো খুব একটা দূরে না, তবু দেখো এখনও যেতে পারলাম না। তো বাড়িতে এসে দেখো চাটা খেয়ে মেয়ে পড়তে বসেছে, পড়াশুনো শেষ হলো। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ভাস্তি, কাকা শ্বশুরের নাতনি, মানে আমার দেওরের মেয়ে। ও এসেছে খেলতে। তো রাতের বেলায় ও আসে, দিনের বেলায় খুব একটা আসে না, কেন কি সারাদিন কাজকর্ম করি তো। আরও প্রচণ্ড দুষ্টু, ও থাকলে ওর পেছন থাকতেই হবে তোমাকে, মানে একজনকে থাকতেই হবে ওর পেছনে, নইলে কিন্তু ওকে সামলানো, ও চোখের নিমিষে কী যে করে ফেলবে তোমরা ধরতেই পারবে না। তাতে ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, সেটা ও মানে ওর মধ্যে ভয় জিনিসটাই নেই। তো এই যে দেখো ঘুরছে। তো মাঝে মধ্যে ওকে আমি একটু দমিয়ে রাখি, কীভাবে জানো তো, মানে দুষ্টামি করতে থাকলে হঠাৎ করে বলবো তোকে এখন বাড়ি দিয়ে আসবো, তুই যা। তোকে আমরা কেউ ভালোবাসি না, এই যে তাহলে আবার একটু চুপ করে। তোর সঙ্গে বক বক করতে করতে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। রাত প্রায় অনেকটাই বাজে, এখন 10টা বেজেই গেছে। তো খেলছে এখানে, ঘরেও কিছু খেলনা দিয়েছিলাম জানো, ঘরে খেলবে না, যেহেতু আমি এখানে রান্না করছি, তো এখানে এসেছে খেলবে, এখানে ও খেলছে আর আমি দিকে রান্না করছি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও। তো আজকে আর বেশি বকবক করবো না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।